হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। স্ট্রং রুটস, স্ট্রং মানে শক্তিশালী আর রুটস মানে শিকড়। লিখেছেন এপিজে আব্দুল কালাম। প্রথমেই আমরা এই অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। এপিজে আব্দুল কালামের পুরো নাম ছিল আবুল পাকির জাইনুল আবদিন আব্দুল কালাম, যার জন্মসাল ছিল 1931 এবং মৃত্যুসাল ছিল 2015। ওয়াজ অ্যান ইন্ডিয়ান অ্যারোস্পেস সায়েন্টিস্ট। তিনি ছিলেন একজন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী অ্যান্ড স্টেটসম্যান এবং রাষ্ট্রনায়ক হু সার্ভড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন ফ্রম 2002 টু 2007, 2002 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমান পাঠ্যটি, ইজ অ্যান এক্সট্র্যাক্ট, এটা একটা উদ্ধৃতাংশ ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি, ডক্টর কালামের আত্মজীবনী থেকে। সেই আত্মজীবনীর নাম কি? উইংস অফ ফায়ার। হেয়ার, এখানে, হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তিনি তার শৈশব নিয়ে কথা বলেছেন, ইন হিজ হোম টাউন, তার নিজের শহরে। দ্য টেক্সট প্রেজেন্টস, এই পাঠ্যটি উপস্থাপন করে এ ডিলাইটফুল স্কেচ, একটা মনোরম চিত্র অব দ্য অথার্স আর্লি লাইফ, লেখকের প্রথম দিকের জীবনের, অ্যান্ড হিজ ডেভেলপমেন্ট, এবং তার বিকাশের, টুয়ার্ড স্পিরিচুয়াল লাইফ, আধ্যাত্মিক জীবনের প্রতি। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরম নামক দ্বীপ শহরে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, যেটা পূর্ববর্তী মাদ্রাস স্টেট ছিল বা মাদ্রাস রাজ্য ছিল। মাই ফাদার জাইনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, আমার বাবা জাইনুল আবদিনের না তো বেশি প্রথাগত শিক্ষা ছিল, নর মাচ ওয়েলথ, না তো অনেক সম্পত্তি ছিল। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলো সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, হি পজেসড, তিনি অধিকারী ছিলেন, গ্রেট ইনেট উইজডম, বিরাট সহজাত জ্ঞানের। ইনেট মানে সহজাত বা জন্মগত, আর উইজডম মানে জ্ঞান। অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের একটা দয়ালু মনের। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তিনি একজন আদর্শ হেল্পমেট বা সহকারী পেয়েছিলেন, ইন মাই মাদার আসিয়াম্মা, আমার মা আসিয়াম্মার মধ্যে। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, মানুষের সঠিক সংখ্যাটা, সি ফেড এভরিডে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে, ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের লোক, এট উইথ আস, আমাদের সাথে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যকে একসাথে রাখলেও যতজন হয় তার থেকেও বেশি বাইরের সদস্যদের তিনি খাওয়াতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার বাবা মা ব্যাপকভাবে বিবেচিত হতো, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশমর্যাদা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আরও প্রসিদ্ধ বা বিখ্যাত ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড, ভূষিত হয়েছিলেন, দ্য টাইটেল অফ বাহাদুর, বাহাদুর উপাধিতে, বাই দ্য ব্রিটিশদের দ্বারা। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি অনেকজন ভাই বোনের মধ্যে একজন ছিলাম। এরপর তিনি তার পরিচয় দিচ্ছেন, দেখো, এ শর্ট বয়, একজন বেঁটে বালক, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, বরং সাধারণ চেহারা। উইথ র্যাদার মানে বরং, আর আনডিস্টিংগুইশড লুকস মানে সাধারণ চেহারা। বর্ন, আমি জন্মেছিলাম, টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, লম্বা এবং সুদর্শন বাবা মায়ের সন্তান হিসেবে। অর্থাৎ তার বাবা মা ছিলেন লম্বা এবং সুদর্শন, কিন্তু তিনি ছিলেন একজন বেঁটে এবং সাধারণ দেখতে বালক। উই লিভড, আমরা থাকতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। হুইচ ওয়াজ বিল্ড, যেটা তৈরি হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19 শতকের মাঝখানে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বেশ বড় পাকা বাড়ি। ফেয়ারলি মানে বেশ, লার্জ মানে বড়, আর পাক্কা হাউস মানে পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মস্ক মানে মসজিদ। মাই অস্টিয়ার ফাদার, আমার সরল বাবা বা আড়ম্বরহীন বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস, সমস্ত অপ্রয়োজনীয় আরাম, অ্যান্ড লাক্সারিজ, এবং প্রাচুর্য। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয় জিনিসই সরবরাহ করা হতো, ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং,
খাবার, ঔষধ এবং পোশাক আশাকের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আসলে আই উড সে আমি বলবো মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার একটা খুব নিরাপদ শৈশব ছিল, মেটেরিয়ালি বস্তুগতভাবে অ্যান্ড ইমোশনালি এবং আবেগীয়ভাবেও। আই নর্মালি এট আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন রান্নাঘরের মেঝেতে বসে। সি উড প্লেস তিনি রাখতেন এ বানানা লিফ একটা কলা পাতা বিফোর মি আমার সামনে, অন হুইচ যেটার ওপর সি দেন ল্যাডেল্ড তিনি তারপর হাতা দিয়ে দিতেন, ল্যাডেল্ড মানে হাতা দিয়ে দেওয়া, রাইস মানে ভাত অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার এবং সুগন্ধিযুক্ত ডাল, অ্যারোম্যাটিক মানে সুগন্ধযুক্ত আর সাম্বার মানে ডাল, এ ভ্যারাইটি অফ সার্ভ, এ ভ্যারাইটি অফ মানে বিভিন্ন রকমের, সার্ভ মানে টক ঝাল, হোমমেড পিকল বাড়িতে তৈরি আচার, অ্যান্ড এ ডলাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ডলাপ মানে দলা এবং এক দলা তাজা কোকোনাট বা নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল মানে শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস যেটা রামেশ্বরমকে খুবই জনপ্রিয় করে তুলেছিল টু পিলগ্রিমস তীর্থযাত্রীদের কাছে, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক সেটা ছিল 10 মিনিটের হাঁটা পথ ফ্রম আওয়ার হাউস আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি আমাদের এলাকাটা ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম প্রধানত মুসলিম ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু কিন্তু সেখানে বেশ অনেকগুলো হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করছিল উইথ দেয়ার মুসলিম নেবার্স তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক একটা খুব পুরনো মসজিদ ছিল ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়, হোয়ার যেখানে মাই ফাদার উড টেক মি আমার বাবা আমাকে নিয়ে যেতেন ফর ইভিনিং প্রেয়ার্স সন্ধেবেলার প্রার্থনার জন্য বা নামাজের জন্য। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া আমার ন্যূনতম ধারণাও ছিল না অব দ্য মিনিং অব দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্টেড যে সমস্ত আরবিক প্রেয়ার বা নামাজ উচ্চারণ করা হতো সেগুলোর মানে সম্পর্কে। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট কিন্তু আমি পুরোপুরি আশ্বস্ত ছিলাম যে দে রিচড গড সেগুলো ভগবানের কাছে পৌঁছতো। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন আফটার দ্য প্রেয়ার্স প্রার্থনার পরে বা নামাজের পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স বিভিন্ন ধর্মের লোকেরা উড বি সিটিং আউটসাইড বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই অফার্ড বাউলস অফ ওয়াটার জলের পাত্র এগিয়ে দিতেন টু মাই ফাদার আমার বাবার দিকে, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস যিনি তার আঙুলের ডগা ডোবাতেন, ডিপ মানে ডোবানো আর ফিঙ্গার টিপস মানে আঙুলের ডগা, যিনি তার আঙুলের ডগাটা ডুবিয়ে দিতেন ইন দেম সেগুলোর মধ্যে অর্থাৎ সেই জলের পাত্রগুলোর মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার এবং একটা প্রার্থনা বলতেন। দিস ওয়াটার এই জলটা ওয়াজ দেন ক্যারিড হোম তারপর বাড়ি নিয়ে যাওয়া হতো ফর ইনভ্যালিডস অসুস্থদের জন্য। আই অলসো রিমেম্বার আমার আরও মনে আছে পিপল ভিজিটিং আওয়ার হোম লোকজন আমাদের বাড়িতে আসতেন টু অফার থ্যাঙ্ক ধন্যবাদ জানাতে আফটার বিইং কিওর্ড সুস্থ হয়ে ওঠার পর। ফাদার অলওয়েজ স্মাইল্ড বাবা সর্বদাই হাসতেন, অ্যান্ড আস্কড দেম এবং তাদের বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল দয়াময় আল্লাহকে ধন্যবাদ জানাতে। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল পাকসি লক্ষ্মণা শাস্ত্রী রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স আমার বাবার একজন খুব কাছের বন্ধু ছিলেন। এখানে ক্লোজ বানানটা ভুল হয়েছে, CLOSE হবে ক্লোজ। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ সবচেয়ে স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটা অব মাই আর্লি চাইল্ডহুড আমার প্রথম দিকের শৈশবের ইজ অব দ্য টু মেন সেটা হলো এই দুজন মানুষের, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার প্রত্যেকে তাদের চিরাচরিত পোশাকে, ট্র্যাডিশনাল মানে চিরাচরিত আর অ্যাটায়ার মানে পোশাক, প্রত্যেকে নিজেদের চিরাচরিত পোশাক পরে কী করতেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স যখন আমি প্রশ্ন করার মতো যথেষ্ট বড় হলাম, আই আস্কড মাই ফাদার আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি আমার বাবা আমাকে বললেন দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার প্রার্থনা নিয়ে কোনো রহস্যজনক ব্যাপার নেই, রাদার বরং প্রেয়ার মেড পসিবল প্রার্থনা সম্ভবপর করে এ কমিউনিয়ন একটা যোগাযোগ অব দ্য স্পিরিট আত্মাদের, কাদের আত্মা, বিটুইন পিপল মানুষদের মধ্যে, অর্থাৎ মানুষদের বিভিন্ন আত্মার মধ্যে যোগাযোগকে সম্ভবপর করে তোলে এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে যখন তুমি প্রার্থনা করো, হি সেড তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি তুমি তোমার শরীরকে ছাড়িয়ে যাও বা অতিক্রম করে যাও, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমোস এবং বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে ওঠো। কসমোস মানে বিশ্বব্রহ্মাণ্ড। হুইচ নোজ নো ডিভিশন যেটা কোনো বিভাজন জানে না, অফ ওয়েলথ
সম্পদের, এজ বয়সের, কাস্ট জাতির, অর ক্রিড অথবা ধর্মের। মাই ফাদার কুড কনভে, আমার বাবা বোঝাতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণা, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সাধারণ সহজ সরল তামিল ভাষায়। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি সত্যিই যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে পর্যায়ে তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো অথবা খারাপ যাই হোক না কেন, এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটি মানুষই, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট উপাদান, উইদিন, যার মধ্যে দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, সমগ্র স্বর্গীয় সত্তা প্রকাশ পায়। অর্থাৎ মানুষ কাদের দ্বারা সৃষ্টি হয়েছে? ঈশ্বরের দ্বারা, এবং মানুষের মধ্যে ঈশ্বরের স্বর্গীয় সত্তা বিদ্যমান এবং সেটাই ম্যানিফেস্ট বা প্রকাশ পায়। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন আমরা কঠিন পরিস্থিতি নিয়ে ভয় পাবো? সাফারিংস, কেন আমরা ভোগান্তি নিয়ে ভয় পাবো? অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যা নিয়ে আমরা কেন ভয় পাবো? হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তোমার ভোগান্তির প্রাসঙ্গিকতা কী। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটি মানে প্রতিকূল অবস্থা বা খারাপ অবস্থা, অলওয়েজ প্রেজেন্টস সর্বদাই উপস্থাপন করে, অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন অন্তর্দর্শনের জন্য। হোয়াই ডোন্ট ইউ সে দিস, কেন তুমি এই কথা বলো না, টু দ্য পিপল, সেই সমস্ত লোকেদের, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করলেন যে কেন তুমি এই কথাগুলো সেই সমস্ত লোকেদের বলো না যারা তোমার কাছে সাহায্যের জন্য এবং উপদেশের জন্য আসে। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাতগুলো আমার কাঁধের ওপর রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, এবং সোজা আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছুক্ষণের জন্য, হি সেড নাথিং, তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার ক্ষমতাকে বিচার করছিলেন, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলো বোঝার জন্য। অর্থাৎ আমার প্রশ্নের উত্তরে তিনি যে কথাগুলো বলবেন সেগুলো আদৌ আমি বুঝতে পারবো কিনা, সেই ক্ষমতা আমার আছে কিনা, সেটাই তিনি যেন বিচার করার চেষ্টা করছিলেন, সেটা আব্দুল কালামের মনে হয়েছিল। দেন হি অ্যান্সার্ড, তারপর তিনি উত্তর দিলেন, ইন এ লো ডিপ ভয়েস, একটা নিচু গম্ভীর কণ্ঠস্বরে। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার উত্তর আমাকে পূর্ণ করলো, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, একটা অদ্ভুত শক্তি এবং উদ্যমে। হোয়েনেভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই মানুষ নিজেদেরকে একা মনে করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে। হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, যখনই তারা সমস্যায় থাকে, দে লুক ফর সামওয়ান, তারা কোনো একজনকে খোঁজে, টু হেল্প দেম, যারা তাদের সাহায্য করবে। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা অচল অবস্থার মধ্যে পৌঁছায়, দে লুক টু সামওয়ান, তারা কোনো একজনকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যারা তাদেরকে বাইরে যাওয়ার রাস্তা দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা পুনরাবৃত্ত যন্ত্রণা, লঙ্গিং চাওয়া পাওয়া, অ্যান্ড ডিজায়ার এবং কামনা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজের বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। ফর দ্য পিপল, সেই সমস্ত লোকেদের জন্য, হু কাম টু মি, যারা আমার কাছে আসে, ইন দ্য ডিস্ট্রেস, দুর্দশার মধ্যে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী। গো বিটুইন মানে মধ্যস্থতাকারী। ইন দেয়ার এফর্ট, তাদের প্রচেষ্টায়, টু প্রপিসিয়েট মানে শান্ত করতে, ডেমনিক ফোর্সেস, দানবীয় শক্তিকে বা অশুভ শক্তিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং উৎসর্গের দ্বারা। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা মোটেই কোনো সঠিক প্রচেষ্টা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বুঝবে, দ্য ডিফারেন্স মানে পার্থক্য, কাদের মধ্যে পার্থক্য, বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, নিয়তির ভয়পূর্ণ দৃষ্টি, অ্যান্ড দ্য ভিশন এবং সেই দৃষ্টির মধ্যে, দ্যাট এনেবেলস আস, যেটা আমাদেরকে সক্ষম করে, টু সিক মানে খুঁজতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, পূর্ণতার শত্রুকে, উইদিন আওয়ারসেলভস আমাদের নিজেদের মধ্যে। আই রিমেম্বার মাই ফাদার, আমি আমার বাবাকে মনে করতে পারি, স্টার্টিং হিজ ডে, তিনি তার দিন শুরু করতেন, অ্যাট 4 AM, 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ার দ্বারা, বিফোর ডন, ভোরের আগেই। আফটার দ্য নামাজ, নামাজ পড়া শেষ করে, হি ইউজ টু ওয়াক ডাউন, তিনি হেঁটে যেতেন, টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট নারকেল বাগানে, উই ওন্ড, যেটা আমাদের মালিকানাধীন ছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন, উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস,
প্রায় 1 ডজন কোকোনাট বা নারকেল নিয়ে টায়ার টুগেদার, যেগুলো একসাথে বাঁধা থাকতো, থ্রোন ওভার হিজ শোল্ডার, যেটা তার কাঁধ থেকে ঝুলতো। অ্যান্ড অনলি দেন, এবং শুধুমাত্র তারপরই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার সকালের খাবার খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন, এটাই ছিল তার প্রাত্যহিক কর্মসূচি। ইভেন, এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার বয়স 60-এর শেষ দিকে ছিল তখনও। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার গোটা জীবন জুড়ে ট্রাইড চেষ্টা করেছি টু এমুলেট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করতে। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। আই হ্যাভ এন্ডিভার্ড, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলোকে, রিভিলড টু মি বাই মাই ফাদার, যেগুলো আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আশ্বস্ত হয়েছিলাম, দ্যাট, যে, দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় ক্ষমতা রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা একজনকে তুলে ধরতে পারে, ফ্রম কনফিউশন, দ্বন্দ্ব থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলাঙ্কলি, দুঃখ কষ্ট থেকে, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে তার সত্যিকারের জায়গায় পথ দেখাতে পারে। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, অ্যান ইন্ডিভিজুয়াল, একজন স্বতন্ত্র ব্যক্তি, সিভিয়ার হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগীয় এবং শারীরিক বন্ধনকে ভঙ্গ করলে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে মুক্তির পথে যেতে পারবে, হ্যাপিনেস, আনন্দের পথে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তির পথে যেতে পারবে। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।